নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একবার আপনাদের কাছে আপনাদের প্রিয় চ্যানেল ওরিও দ্য গোল্ডেন গার্লে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমাদের পোষ্যকে আমরা গরমকালে কিভাবে ভালো রাখতে পারি, কারণ গরমে ওদের ডিহাইড্রেশনের একটা সমস্যা কিন্তু দেখা যায়। সেই জন্য আমাদেরকে কিছু কিছু জিনিস মাথায় রাখলে কিন্তু আমরা এই সমস্যাটা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারি। ডিহাইড্রেশন কেন হয়? প্রচণ্ড গরমে ওরা যদি খুব কম পরিমাণে জল খায় তাহলে ডিহাইড্রেশন হয়। এবার অনেকেরই পোষ্য ভীষণ জল চোরা হয়, খুব একটা জল খেতে চায় না, তাদেরকে বিভিন্নভাবে জল খাওয়ানো যেতে পারে। যদি আপনার পোষ্যটির দুধে অ্যালার্জি না থাকে তাহলে পারে কিন্তু আপনি 3 ভাগ জল এবং তার সঙ্গে 1 ভাগ দুধ, মানে আপনি যদি 3 কাপ জল দেন তাহলে যে টেবিল চামচ আছে সেই টেবিল চামচের 1 থেকে 1.5 চামচ দুধ দিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে দিতে পারেন। তাতে কিন্তু সেই পোষ্যটি ওই জলের কনজাম্পশনটা হবে, ও কিন্তু জল খেয়ে নিতে পারে। যদি আপনার পোষ্যটি দুধ খাওয়া বারণ থাকে, অনেকেরই ল্যাকটো ইনটলারেন্স থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দুধ না দিয়ে আপনি তাকে দই দিতে পারেন। এবং দই দিলে পারে কিন্তু সেক্ষেত্রেও আপনি তাই করবেন যে যতটা জল দিচ্ছেন তারপরে ওই 1.5 থেকে 2 চামচ দই আপনি তার সাথে মিশিয়ে নিলেন। যে বড় টেবিল চামচ হয় সেই টেবিল চামচের, তাতে দইটা খেলে ওদের কিন্তু পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে, এবং দই যেহেতু প্রোবায়োটিক সেহেতু অন্যান্য দিক থেকেও ওদেরকে ভীষণ হেলদি রাখে, স্কিনের জন্য ভালো, কোটের জন্য ভালো, এবং সেই সাথে সাথে জল ইনটেকটাও হয়ে যাচ্ছে, তো সেটা আপনি দিতে পারেন। এছাড়া আপনারা ডাবের জল দিতে পারেন, ডাবের জল ওদের জন্য খুবই ভালো। আপনারা যদি সপ্তাহে 2টো করে ওদেরকে ডাবের জল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশনের সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তরমুজ আপনারা জুস করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হবে না এবং ওরা খেতেও খুব ভালোবাসবে। এছাড়া দিতে পারেন আপনারা কিউকাম্বার, ওটা ওদের জন্য খুবই ভালো। শসা আপনারা ওদেরকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন, অথবা আপনারা কিন্তু ওটাকে জুস করেও দিতে পারেন। যেভাবেই দিন না কেন সেক্ষেত্রেও কিন্তু ওদের জলের প্রয়োজনীয়তা মিটবে এবং ওদের শরীর ডিহাইড্রেট হবে না। অনেকেই নিজের পোষ্যকে আইসক্রিম দেন, খুবই ভালো, দিতেই পারেন গরমকালে আইসক্রিম, তবে অবশ্যই বাইরে থেকে কেনা আইসক্রিম নয়। আপনি যে কোনো একটা ফল নিয়ে নিন, 2টো কাঁঠালি কলা নিয়ে নিন, অথবা আপনি কয়েকটা তরমুজের টুকরো নিয়ে নিন, অথবা আপনি শসা নিয়ে নিন, সেগুলোকে আপনি ভালো করে পেস্ট করে নিন। পেস্ট করে তার সঙ্গে দই দিয়ে ভালো করে মিক্সড করে সেটাকে আপনি ফ্রিজে ঠান্ডা হতে দিন ডিপে, এবং যখন ওটা ডিফ্রস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ঘরে বানানো আইসক্রিম তৈরি হয়ে যাবে। এবং ফ্রুটের ফ্লেভার থাকাতে ওরা খাবেও খুব ভালো, এবং সেই সাথে সাথে ওদের পেটও ঠান্ডা হবে, ডিহাইড্রেশন হবে না। এছাড়া আপনারা কি করতে পারেন সেটা হচ্ছে ওদের খাওয়ার, ওরা যদি ডগ ফুড খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটাকে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, এবং সেই গরম জলটা ওই খাবারটা টেনে নেবে যখন, এবং ঠান্ডা হয়ে যাবে তখন ওদেরকে সেই খাবারটা অফার করতে পারেন। সেটা উইদিন ½ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে যায়। অবশ্যই কিন্তু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে সেই খাবারটা দেবেন না, কারণ তখন কিন্তু ফার্মেন্টেশন হতে শুরু করবে এবং সেই খাবারটা মোটেই ওদের জন্য খুব একটা ভালো হবে না। তো সেই জন্য কিন্তু আপনারা সেটা করতে পারেন। এছাড়া আমি বলবো যে চিকেন যদি আপনারা করেন তাহলে চিকেনের স্টিউ বানিয়ে দিন। চিকেন স্টিউ খেলে পারে সেখানে ওদের অনেকটা জলের ইনটেক্ট হয়। আবার যদি যে কোনো খাবার, ধরুন আপনি হোমমেড ফুড দিচ্ছেন হয়তো দিনে 1 বার করে, সেই হোমমেড ফুডে আপনি মুসুরির ডালের যে ওপরে পাতলা জলটা থাকে সেইটা দিয়ে মেখে দিতে পারেন, বা এমনিও সেটা অফার করতে পারেন। ও যদি খায় তাহলে ভালো লাগবে, ওর খেতেও ভালো লাগবে, জলটাও ভেতরে ঢুকবে। চিকেনের স্যুপ সেটা আপনি দিতে পারেন। তো এইভাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু জলের যে প্রয়োজনীয়তা সেটা মিটবে এবং তাতে কিন্তু ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এছাড়া যখন আপনি ওকে হাঁটতে নিয়ে যাবেন তখন এই গরমকালে চেষ্টা করবেন একদম আর্লি মর্নিং সূর্য ওঠার আগেই, মানে সূর্যটা একেবারে তেজ হওয়ার আগেই কিন্তু আপনি ওকে বাইরে হাঁটতে নিয়ে যান, কারণ তখন কিন্তু ওই বাইরের যে রাস্তাঘাট সেগুলোও খুব একটা গরম থাকবে না। তার ফলে ওর পায়ে কিন্তু ওই ব্যথা পাওয়ার সম্ভাবনা, গরম হয়ে যাওয়ার, তেতে যাওয়ার সম্ভাবনা, এগুলো থেকেও বাঁচবে। কারণ ও তো বলতে পারে না যে পায়ে গরম লাগছে, আপনি ওকে গরমের মধ্যে হাঁটাবেন ঠিকই, কিন্তু পরে দেখবেন ওর পায়ের তলাগুলো লাল হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে। সেই জন্য গরমটাকে অ্যাভয়েড করে একদম আর্লি মর্নিং ওকে ঘুরিয়ে নিয়ে আসুন। এবং যদি সেটা না পারেন তাহলে আপনি ওকে রাত্রিবেলা করতে পারেন। রাতে
খাওয়া দাওয়ার পর 8 ঘন্টা রেস্ট দিয়ে তারপরে আপনি ওকে নিয়ে যান 9টা, 9:30 নাগাদ, 10টা নাগাদ আপনি ওকে হাঁটিয়ে নিয়ে আসুন। তাতে কি হবে, বাইরের গরমটা ততক্ষণে কমে যাবে এবং যে সারফেস দিয়ে ও হাঁটবে সেই সারফেসটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো তাতে ওর কষ্ট হবে না, ওর এক্সারসাইজটাও নর্মাল হচ্ছে, সেই সাথে সাথে ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনাও নেই। চেষ্টা করবেন ছাদে বা কোনো খোলা জায়গায় না রাখতে, কারণ ছাদে বা কোনো খোলা জায়গায় কোনো রোদে যদি আপনি ওকে বেশিক্ষণ রাখেন তাহলেও কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, আমার মনে হয় খুব সহজেই কিন্তু এই ডিহাইড্রেশনের হাত থেকে আপনি আপনার পোষ্যকে বাঁচাতে পারবেন, সুস্থ থাকবে, হেলদি থাকবে, হ্যাপি থাকবে। আমি সকলকে বলবো যে অবশ্যই এই বিষয়গুলিকে ফলো করবেন এবং তাতে করে কি হবে, আপনি যদি এই মুহূর্তে একটু পরিশ্রম করেন, পরবর্তীকালে আপনার পোষ্যটি সুস্থ থাকলে আপনি কিন্তু অনেক কিছুর হাত থেকে বাঁচবেন। যেমন বারবার করে ভেটের কাছে যাওয়া, এক গাদা ওষুধ কিনে খাওয়ানো, ওপরে একটা নিজের উপরে একটা টেনশন যে অসুস্থ হলো কেন, কি কারণ। তো এই জিনিসগুলো ফলো করলে কিন্তু খুব ইজিলি আমরা নিজেরাও হ্যাপি থাকতে পারি, আমাদের পোষ্যরাও খুব হ্যাপি থাকতে পারে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা মনে হয় কোথাও গিয়ে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের আমি উত্তর অবশ্যই দেব যতটা সম্ভব এবং সেই সাথে সাথে আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। কথা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, আবার নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। সকলে ভালো থাকবেন, সকলের বাড়ির পোষ্যকে, সকল ছানাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা।